হ্যালো এভরিওয়ান, আমি রিফাত। আজকে আমি কোডফোর্স রাউন্ড 676 এর প্রবলেম বি নিয়ে আলোচনা করব। সো এই প্রবলেমে যেটা বলছে সেটা হচ্ছে আমাদেরকে ইনিশিয়ালি একটা গ্রিড দেওয়া থাকবে। ওই গ্রিডে কেউ চাইলে আপার লেফট কর্নার থেকে লোয়ার লেফট কর্নার, দ্যাট মিনস 1 থেকে NN পজিশনে যাইতে পারবে এবং একটা পজিশন শুরু করবে 1 থেকে এবং 1 থেকে বা যে কোনো একটা পজিশন যে কোনো একটা পজিশন থেকে ওইটার অ্যাডজেসেন্টে যাইতে পারবে। হয়তো আই প্লাস হয়তো আই জে প্লাস ওয়ানে যেতে পারবে অথবা আই প্লাস ওয়ানে যেতে পারবে। তার মানে অ্যাডজেসেন্ট যে কোনো এলিমেন্টে সে মুভ করে যাইতে যে ফিনিশিং পয়েন্টে আসতে পারবে। এখন জার্নি স্টার্ট করার আগে তাকে একটা ডিজিট সিলেক্ট করতে হবে, 0 অথবা 1। কেউ যদি 0 সিলেক্ট করে তাহলে সে শুধু 0তেই যেতে পারবে। যদি এই জায়গায় যদি দেখি, প্রথমে যদি জার্নি শুরু করার আগে 0 সিলেক্ট করে তাহলে 0 স্টার্টিং পয়েন্ট থেকে এই জায়গায় আসতে পারবে, তারপর এই জায়গা থেকে এই জায়গায় 0 এই 0তে আসতে পারবে, দেন এই 0তে আসতে পারবে, তারপর এই 0তে আসতে পারবে, তারপর ফিনিশিং পয়েন্টে পৌঁছাতে পারবে। কিন্তু 1 যদি চুজ করে তাহলে কিন্তু পারবে না। তাহলে যদি 1 যদি চুজ করে তাহলে পারবে না, তাহলে এই জায়গায় আসার পরে কিন্তু আর কোনো জায়গায় যাইতে পারবে না। সো জার্নি শুরু করার আগে 0 বা 1 কেউ চুজ করতে পারবে এবং চুজ করে ফিনিশিং পয়েন্টে আসতে পারবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে গিভেন গ্রিডের মধ্যে সর্বোচ্চ দুইটা আই মিন লেটস সি ইনভার্ট, সর্বোচ্চ 2টা ইনভার্ট আমরা করতে পারবো। ইনভার্ট বলতে বোঝাইছে যে আমরা 0কে 1 আর 1কে 0 আমরা করতে পারবো। সর্বোচ্চ 2টা ইনভার্ট আমরা করতে পারবো। এই 2টা ইনভার্ট করে গ্রিডটাকে এমন বানাইতে হবে যাতে ওই গ্রিডে কোনো পাথ না থাকে। ওই গ্রিডে যদি 0 সিলেক্ট করে তাহলেও স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যাওয়ার কোনো পাথ থাকবে না। যদি 1 সিলেক্ট করে তাহলেও স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যাওয়ার কোনো পাথ যাতে না থাকে। তো আমাদেরকে 2টা চেঞ্জ করে সব পাথগুলো বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেম। সো এখন আমাদের প্রথম অবজারভেশনটা হচ্ছে, যদি স্টার্টিং পয়েন্টের ডাইনে এবং নিচে দোনো জায়গায় 0 থাকে, স্টার্টিং পয়েন্টের বামে এবং ডাইনে এবং নিচে দোনো জায়গায় 0 থাকে, তাহলে স্টার্ট করার পর 0 নেওয়াই লাগবে। তো মাস্ট 0 নেওয়াই লাগবে, না হলে জার্নি শুরু করতে পারবে না। তার মানে আমি কি করব, ফিনিশিং পয়েন্টের উপরে এবং বামে 1 করে দেব। তার মানে 0 নিয়ে আসলেও এই ফিনিশিং পয়েন্টে ঢোকার রাস্তা দুইটাই, হয়তো উপর দিয়ে ঢুকতে হবে, নাহলে বাম পাশ দিয়ে ঢুকতে হবে। তাহলে এই 2টা 1 করে দিলে আর আসতে পারবে না। ওর যদি স্টার্টিং পয়েন্টের যদি ডাইনে যদি 1 হয়, নিচে যদি 1 হয়, তাহলে আমি যেটা করব, ফিনিশিং পয়েন্টের 0 করে দেবো। ফিনিশিং পয়েন্টের উপরে এবং বামে 0 করে দেবো, তাইলে ফিনিশিং পয়েন্টে ঢুকতে পারবে না। ওকে, এটা বুঝতে পারলাম যে 2টা যদি 0 হয় স্টার্টিং পয়েন্টের ডাইনে এবং নিচে, অথবা 2টা যদি 1 হয়, তাহলে আমি সিম্পলি এটা করতে পারবো। হোয়াট ইফ যদি স্টার্টিং পয়েন্টে একটা 0 আর একটা 1 হয়, তাহলে আমি যেটা করব, স্টার্টিং পয়েন্টের একটা 0 একটা 1 হলে তাহলে আমি কি করব, একটা 0কে চেঞ্জ করে আমি 2টাকে 1 করে দেব, অথবা একটা 1কে চেঞ্জ করে আমি 2টাকে 0 করে দেব।
ফর এক্সাম্পল আমি বোঝার সুবিধার্থে আমি একটা মানে নেই, ধরি 0 আর 1 আসছে, তাহলে আমি কি করলাম, 0কে চেঞ্জ করে 1 করে দিলাম। তার মানে স্টার্টিং পয়েন্টের ডাইনে এবং নিচে দুটাই 1 আছে। তাহলে জার্নি অবশ্যই 1 দ্বারা শুরু করতে হবে। ওকে, তাইলে ফিনিশিং পয়েন্টে আমি কি করব, তাহলে আমি ফিনিশিং পয়েন্টের দুই পাশে 0 বানাই দেব, তাইলেই হয়ে দিতেছে। হ্যাঁ, তাহলে আমার চেঞ্জ সর্বোচ্চ করা লাগবে, এখানে একটা চেঞ্জ করা লাগতে পারে, এখানে একটা চেঞ্জ করা লাগতে পারে। এখন একটা কেসের ক্ষেত্রে এরকম হইতে পারে যে স্টার্টিং পয়েন্টের উপর নিচে ডাইনে এবং নিচে 0 1 আছে, ফিনিশিং পয়েন্টের দুইটাই 0 আছে। তাহলে এটা সিম্পলি আমি একটা যে 1 করে দিলে এক স্টেপই করতে পারবো। এটা একটা কেস হতে পারে। আরেকটা কেস হতে পারে যদি স্টার্টিং পয়েন্টে 0 আর 1 থাকে আর এন্ডিং পয়েন্টে ফিনিশিং পয়েন্টের 0 0 থাকে, তাহলে আমি এন্ডিং পয়েন্টের কোনো কিছু চেঞ্জ না করে এই স্টার্টিং পয়েন্টে দুইটাকে 1 বানিয়ে দেব। ওকে, আর যদি স্টার্টিং পয়েন্টে 0 1 থাকে, এন্ডিং পয়েন্টে 0 1 থাকে, তাহলে আমি যেটা করব, ফিনিশিং পয়েন্টে একটা চেঞ্জ করব 1, আর স্টার্টিং পয়েন্টে একটা চেঞ্জ করব 1। তাহলে এই জায়গায় 0 0 হয়ে যাবে, এই জায়গায় 1 1 হয়ে যাবে। আরেকটা হইতে পারে যে স্টার্টিং পয়েন্টে 0 0 আছে বাট ফিনিশিং পয়েন্টে আছে 1 1, তাইলে আমি অবভিয়াসলি ফিনিশিং পয়েন্টে যেহেতু দুইটাই সমান আছে, তাহলে এটাকে কোনো চেঞ্জ করব না, স্টার্টিং পয়েন্টে জাস্ট দুইটা 0 করে দিলেই জাস্ট হয়ে যাচ্ছে। সো এই কয়েকটা কেস একটু কেয়ারফুলি হ্যান্ডেল করলেই হয়ে যাবে। তাহলে কোডটা একটু দেখি কীভাবে ইমপ্লিমেন্টেশন করছি। আচ্ছা, এখানে আমি প্রথমে অ্যান ইনপুট নিছি, তারপর গ্রিটে ইনপুট নিয়ে নিছি, তারপর সি একটা ভেরিয়েবলের সাথে স্টার্টিং পয়েন্টের ডাইনে যেটা আছে এটা এবং স্টার্টিং পয়েন্টের নিচে যেটা আছে এটা যোগ করছি, এবং এই সি এর যোগফল যদি 0 হয় তার মানে দুটোটাই 0 আছে, আর সি এর যোগফল যদি 1 হয় তার মানে একটা 0 একটা 1, আর সি এর যোগফল যদি 2 হয় তার মানে দুইটাই 1 আছে। তো সি এর যোগফল যদি 0 হয় তাহলে এন্ডিং পয়েন্টে দুইটা 1 বানাই দিছি, আর সি এর যোগফল যদি 2 হয় তাহলে এন্ডিং পয়েন্টে, তার মানে সি এর যোগফল 2, তার মানে স্টার্টিং পয়েন্টের দুই পাশে 1 আছে, তাহলে এন্ডিং পয়েন্টের দুই পাশে 0 বানাই দিছি। আর সি এর যোগফল যদি 2ও না হয় 0ও না হয় তার মানে 1, তার মানে স্টার্টিং পয়েন্টের দুই পাশে একটা 0 একটা 1 আছে। আর এই জায়গায় A1 A2তে আমি যেটা রাখতেছি, A1 A2তে আমি রাখতেছি হচ্ছে A1 A2তে রাখতেছি হচ্ছে স্টার্টিং পয়েন্টের 1-এর ইন্ডেক্সটা, আর B1 B2তে রাখতেছি হচ্ছে যে স্টার্টিং পয়েন্টের 0-এর ইন্ডেক্সটা। তো যদি স্টার্টিং পয়েন্টে একটা 0 একটা 1 হয়, তাইলে এন্ডিং পয়েন্টে যদি 0 হয় তাহলে স্টার্টিং পয়েন্টে 0টা 1 করে দেব, আর এন্ডিং পয়েন্টে যদি 1 হয় তাহলে স্টার্টিং পয়েন্টের 0টা 1 বানাই দেব এবং এন্ডিং পয়েন্টের দুইটা 1 বানাই দেব, না সরি, হ্যাঁ এন্ডিং পয়েন্টের দুইটা 0 বানাই দেব, আর এন্ডিং পয়েন্টে যদি দুইটাই 1 হয় তাহলে স্টার্টিং পয়েন্টের 1টা 0 বানাই দেব। তো এভাবে সর্বোচ্চ স্টেপ দুইটাই হবে, এবং এই ভেক্টরের ভিতরে আমি পিআরটা হিসেবে XY রাখতেছি, পরে জাস্ট প্রিন্ট করে দিছি।